স্টার্ট হয়ে গেছে। ওই আইপিগুলো কিনে যখন আপনি সার্ভেতে অ্যাকাউন্ট করবেন অথবা ফেসবুক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন অথবা অন্য কোনো প্লেসে আপনি অ্যাকাউন্ট করবেন, তখনই আপনাকে রিভিউতে দিবে। অর্থাৎ ওই ওয়েবসাইট থেকে আমেরিকান ভেরিফাইড ওয়েবসাইটে বা ভেরিফাইড যে মানুষগুলো অর্থাৎ জীবিত আছে যে মানুষগুলো সেখানে ভেরিফাইতে দিবে। ভেরিফাইতে যখন দিবে দেওয়ার পরে দেখবে যে আপনি মানে যে ব্যক্তির আপনি তথ্য ব্যবহার করেছেন সেই পার্সনটা অলরেডি মৃত্যুবরণ করেছে। যদি এরকম দেখায় তাহলে সাথে সাথে আপনার আইপিটা ব্যান হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টটা ব্যান। তাহলে এন্ড অফ দ্য টাইমে আপনার লাভটা কি হইলো, মানে আপনার টোটালি লস। আপনি এর আগে $10 ইনকাম করে ফেলবেন, মানে $10 ইনকাম করার পরে আপনি আইপিটা ভেরিফাইতে দিয়ে দিবেন। এখন তো আপনি $10 ইনকাম করছেন, সেই স্ক্রিনশটটা তাদের কাছে দিছেন, তারা ভেরিফাইতে দিছে, তার আগেই এই স্ক্রিনশট দেওয়া মানুষকে দেখাইয়ে দিছে আমার এই হেনতে ওনারা $10 $100 ইত্যাদি ইত্যাদি দিয়া তার ওয়ালেট ভরাই দিছে। আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি? আপনারা রেসপন্স করেন, আমি কি আপনাদের জি স্যার, জি স্যার, তথ্যটা উপস্থাপন বুঝতে করতে পারছি। পারছি? আব্দুল্লাহ আল বশর ভাই, জয়নুল আবেদিন ভাই আজকে আমাদের কাছে স্যার বুঝতে পারছি স্যার। জয়নুল আবেদিন ভাই আজকে আমাদের কাছে নতুন যুক্ত হয়েছেন। জয়নুল ভাই আপনার সাথে আমি স্যার যুক্ত কথা হতে তো চাচ্ছি। ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, সবার কাছেই কি কথা ভেঙে ভেঙে যাচ্ছে? জি না স্যার, আমরা ক্লিয়ার শুনতেছি, আপনার নেট জি না স্যার, ক্লিয়ার ভাবে শুনতেছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। জয়নুল ভাই আছেন? আছি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আচ্ছা, আছেন না? আমি যে ইনফরমেশনটা দিলাম আইপি সম্পর্কে, আপনার এ ব্যাপারে কোনো নলেজ আছে? ধারণা আছে মোটামুটি, কিন্তু আইপি নিয়ে এতটা গভীর বিষয়ে চিন্তা ভাবনা করিনি, তো এত কিছু জানি না আইপি হ্যাঁ, নিয়ে। আমি যে তথ্যটা দিছি সেই তথ্যটাই তো সঠিক। জি জি জি, হ্যাঁ, এটা সঠিক বলছেন। তাইলে আপনারা আপনাদের কাছে অনেকেই প্রমোশন করবে। আপনারা মার্কেটিংয়ে যখন যুক্ত হয়েছেন তখন দেখবেন বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়া লাগবে। আজকেই আপনাদের সেই ক্লাসটা আমি করেই দিব। তো আপনারা বিভিন্ন গ্রুপে যুক্ত হতে হবে এবং সেই গ্রুপগুলোতে আপনারা এই ধরনের পোস্ট দেখবেন, দেখে আপনাদের লিপ্সা হবে। সুতরাং আপনাদের আগেই আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি আইপি কেউ কিনেন এবং প্রতারিত হন তাহলে আমার কাছে কখনো ভাই মেসেজ দিয়ে বলবেন না আমি প্রতারিত হয়েছি, কারণ আপনাদের আগেই আমি এই বিষয়টা দিয়ে সতর্ক করে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কারো যদি সেরকম সামর্থ্য থাকে 50,000 টাকা দিয়ে আইপি কিনবেন তাহলে তার জন্য ওয়েলকাম, এবং আপনি প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা আমি আবার বলতে পারি। আপনি যদি সেই জীবিত ব্যক্তির কোনো ইনফরমেশন দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন, এবং সেটা জটিল সারা রাত্র কাজ করতে হবে সেটা ম্যাটার না। সারা রাত্রে কাজ করতে হবে সেটা কিন্তু বেটার না, ম্যাটার হচ্ছে আপনি সঠিক ওয়েতে কাজ করা। 1 মাস পরে যেন আপনার অ্যাকাউন্টটা ব্যান না হয়ে যাবে। আপনি কাজ শিখলেন, প্রথম 1 মাস দিব আপনার কাজ শিখতে শিখতে, কাজ শিখলেন আপনার আইপি ব্যান হয়ে গেল। ওকে, কে একজন বলছেন আইপি থাকলে কভাবে করা যায়? কভাবে মানে কিভাবে করা যায়? আচ্ছা, সেটা হচ্ছে একটা সেক্টর আছে, সেই সেক্টরে অ্যাকাউন্ট করা লাগে। সেই অ্যাকাউন্টের মুরাদ খান ভাই বলছেন, হ্যাঁ সেই অ্যাকাউন্টে কাজ করার কাজ আছে, সেই কাজগুলো আপনি করে দিবেন। সেগুলো সার্ভের কাজ করলে, সার্ভে বলতে আমরা বলি গণনা বা হিসাব নিকাশ করা, আমাদের তথ্য দেওয়া। হ্যাঁ, দাবিরুল ভাই আপনি প্লিজ মাইক্রোফোনটা অফ করেন। এখন আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাস পরেই আমি আপনাদের ফাইবারে নিয়ে যাব। আপনারা আগে খুশি? আজকের ক্লাস পরে আপনাদের ফাইবারে নিয়ে যাব আলহামদুলিল্লাহ। মার্কেটিং, অর্থাৎ আপনাদের ইনকামের জন্য কিছু জিনিস দেখিয়ে দেব। তাইলে আজকে হচ্ছে আমাদের মার্কেটিং সম্পর্কিত, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত একটা ক্লাস। তারপরে ফাইবারের ক্লাস করার পরে আমরা মার্কেটিং বিষয়ে ক্লাস করব, ফাইবার একটা গিগ করব। মার্কেটিং বিষয়ে 2টা ক্লাস বা 3টা ক্লাস করব, তারপরে ফাইবার একটা গিগ করব। কথাটা বুঝতে পারছেন? স্যার, আমার একটা প্রবলেম, যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, যে লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন ভাই ক্লাস শুরু করে দিছি, আপনি ক্লাস শেষে আর যুক্ত হতে হবে। যেহেতু আমি রেকর্ডিং শুরু করে দিছি, স্ক্রিন শেয়ার করে দিছি, তাহলে ক্লাসটা শেষ করতে দিন। ওকে, আসেন। আপনারা ক্লাসের মধ্যে কেউ কোশ্চেন করবেন, ঠিক আছে? দয়া করে। আচ্ছা, আজকে আমরা সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং দেখব।
আমাদের ফ্রি মার্কেটিংয়ের জন্য ফেসবুক ফ্রি মার্কেটিং এবং আমরা কিভাবে আমাদের পোস্টটাকে ভাইরাল করব সেই বিষয়ে আমরা স্যার যদি কোনো আমেরিকান ফ্রেন্ডের সেই আমেরিকান ফ্রেন্ড দিবে কিনা সেটা জানেন আগে, কারণ এটা দেয় না, কোনো আমেরিকান দেয় না। আপনারা যদি কোনো ফ্রেন্ড দেয় সেভাবে হেল্প করে তাহলে আপনি বিপিএন ইউজ করে করতে পারবেন। এই ব্যাপারে নিয়ে আপনি সার্ভের কাজ, আমেরিকান সার্ভের কাজ বলে আপনি ইউটিউবে সার্চ দিবেন, হাজার হাজার ভিডিও পাইবেন, সেখান থেকে আপনি আপনার কাজের অভিজ্ঞতা নেবেন। আর আমার কাছ থেকে কাজের অভিজ্ঞতা নিতে হলে আলাদা একটা ক্লাস করতে হবে, এটা অনেক লম্বা একটা ক্লাস, প্রায় 2 ঘন্টার একটা ক্লাস করতে হবে, তারপরে আপনারা ইনফরমেশন পাবেন। যাই হোক, আমরা আজকে প্রথমে দেখব কিভাবে আমরা একটা পোস্টকে ভাইরাল করব, কিভাবে আমরা ফেসবুকে পোস্ট ভাইরাল করব, কিভাবে লিঙ্কডইনে পোস্ট ভাইরাল করব, কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট ভাইরাল করব। এই বিষয়টা আমরা প্রথমে দেখব। এই বিষয়টা প্রথমে দেখার পরে এই পোস্ট ভাইরাল থেকেই আমরা ফেসবুক ফ্রি মার্কেটিংটা শিখব। এখন আমাদের এই কাজটা করতে হলে কি কি প্রয়োজন? প্রথম নম্বর, আমাদের প্রয়োজন একটা সুন্দর পোস্ট, একটা ব্যানার প্রয়োজন, একটা পোস্টের জন্য একটা ছবির প্রয়োজন। 2 নম্বর প্রয়োজন হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ হচ্ছে আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর আগে হ্যাশ শব্দ ইউজ করা। সেই হ্যাশ শব্দ ইউজেবল কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো যদি আপনার পোস্টের সাথে অ্যাড করে দেন তাহলে আপনার এই পোস্টটা গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার মোস্ট একটা অপরচুনিটি থেকে যায় এবং যায়, সেরকম হয়। 3 নম্বর হচ্ছে আমাদের প্রয়োজন সেই পোস্টের জন্য একটা ডেসক্রিপশন। 4 নম্বর হচ্ছে আমাদের কাজ করার অথরিটি বা জেনে নেওয়া। তাহলে প্রথমে আসেন আমরা ইনস্টাগ্রামে একটা পোস্ট দিব। প্রথম পোস্টটা আমরা ইনস্টাগ্রামে দিব। ইনস্টাগ্রামে দেওয়ার জন্য, পোস্ট দেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, আমাদের ক্যানভা থেকে একটা পোস্ট ক্রিয়েট করব ফর ইনস্টাগ্রাম। এখন কি আমি যেন তেন হাবিজাবি পোস্ট দিয়ে দিব? অবশ্যই না। আপনারা এখন থেকে একটা বিষয় খেয়াল করবেন, এখন থেকে আপনারা আর আপনাদের প্রোফাইলে কোনো ধরনের হাবিজাবি হ্যানতেন পোস্ট দিবেন না। এখন থেকে আপনারা সকল পোস্ট দিবেন অবশ্যই প্রফেশনাল। মাঝে মধ্যে ফানি একটা 2টা পোস্ট দিতে পারেন, হয়তো বা আমার মতো, অথবা ইনফরমেশনেবল পোস্ট দিতে পারেন, বাট আদারওয়াইজ আপনারা যত পোস্ট দিবেন অবশ্যই আপনার প্রফেশনাল পোস্ট দিবেন। আপনাকে আপনার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে, সেটা দেখেই আপনাকে যেন মনে হয় যে আপনি একজন প্রফেশনাল মানুষ। আপনি আপনার ছবিটাই মনে করেন পোস্ট করবেন, সেই ছবিটাই এমনভাবে দিবেন যাতে দেখতে মনে হয় প্রফেশনাল। আপনি একটা গ্রুপের ছবি দিতে পারেন, আপনি সব গ্রুপের ছবি পোস্ট করবেন, ফ্রেন্ড গ্রুপের ছবি পোস্ট করবেন। কী জন্য ফ্রেন্ড গ্রুপের ছবি পোস্ট করবেন? যে আপনারে যখন বায়ার বলবে যে আমি কাজ করাইতে চাই, আপনি কিভাবে কাজ করবেন, সাথে সাথে আপনারা এই পোস্টটা দেখাইতে পারবেন তাকে, যে আমি দেখেন আমার এই দেখেন বিশাল একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দেখেন আমরা টোটাল একটা টিম, আমরা এই টিম ওয়াইজ কাজ করি, আপনাকে এই টিম নিয়েই কাজ করে দেব ইনশাল্লাহ। তখন তাকে কি করতে পারবেন, ইনফরমেশন দিতে পারবেন। এই জন্য আপনারা যদি কোথাও বন্ধু বান্ধব মিলে বেড়াইতে যান, তাহলে বেড়ানোর সময় একটা প্রফেশনালভাবে যেভাবে ছবি হয় সেভাবে একটা প্রফেশনাল 1-2টা ছবি নেবেন। সেই ছবিগুলো আপনার ইনস্টাগ্রামে পোস্ট করবেন, আপনার ফেসবুকে পোস্ট করবেন, আপনার লিঙ্কডইনে পোস্ট করবেন। এই ছবিগুলো আপনাকে এগুলা টিম হিসাবে প্রেফার করবে। বুঝতে পারছেন? আপনি বলবেন যে এগুলাই আমার টিম, আমরা টিম ওয়াইজ দেখেন ভিজিটে গেছিলাম, ওই দিনে ভিজিটে গেছিলাম, আমরা টিম থেকে ছবি তুলছি, এটা আমাদের টোটাল একটা টিম। মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ের, ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ হচ্ছে, সবচেয়ে বড় একটা সেক্টর হচ্ছে টিম ওয়াইজ কাজ করা। আপনি যদি কোনো বায়ারকে টিম দেখাইতে পারেন যে আমার টিম আছে, তাহলে বায়ার কাজ দিতে যদি একবার চিন্তা করে, আগে যদি মনে করেন সে কাজ দিবে না সেরকম চিন্তা ছিল, কিন্তু যখনই তাকে বলবেন আমার টিম আছে, তখনই সে কাজ দিতে আপনাকে 100 ভাগই নিশ্চিত হয়ে যাবে, যার টিম আছে সে কাজ সুন্দর করে দিবে। ঠিক আছে? যাই হোক, আমরা চলে গেলাম ক্যানভাতে গিয়ে আমরা ক্রিয়েট পোস্টের মধ্যে ক্লিক করে এখানে ইনস্টাগ্রাম পোস্ট নামে আমরা একটা খুঁজে বের করবো। কোথায়? ইনস্টাগ্রাম পোস্ট।
এখান থেকে সুন্দর মনে হয় এরকম একটা ইনস্টাগ্রাম পোস্ট রেডি করব। আপনাদের প্রথম কাজ হবে, আপনারা সব সময় কাজ করবেন কি, আপনাদের প্রথমে কাজ শিখাইব মার্কেটিংয়ের জন্য, প্রথম কাজ শিখাইব ইউটিউবের কাজ। কথা বুঝতে পারছেন? আপনাদের প্রথমে ইউটিউবের কাজ শিখাইব। এজন্য আপনারা প্রথমে কি করবেন, সব পোস্ট ইউটিউবের জন্য দিবেন। আপনারা যদি আমার প্রোফাইলে যান দেখবেন সব পোস্ট ইউটিউবের দেয়া, দুই একটা পোস্ট ছাড়া। এই যে দেখেন মনিটাইজ ইওর ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন সব পোস্ট ইউটিউবের জন্য দেয়া। এই যে দেখেন আই উইল মনিটাইজ ইওর ইউটিউব চ্যানেল, এই পোস্টগুলো থেকে আমাকে কাজ দেয়। আপনারা কি জানেন, গ্রো ইওর বিজনেস উইথ গুগল অ্যাডস, এইভাবে ইউটিউব এসইও কী কী করবো আমি ইউটিউব এসইওতে সবগুলা দিয়ে আমি পোস্ট করি, এইগুলা আমার কাজ। ওকে, আসেন আমি সেরকম একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েটের জন্য আমি একটা থাম্বনেইল এই জায়গা থেকে নিব বা একটা ইমেজ নিব, যে ইমেজটা আমাকে লুকিং বা দেখতে একটু সুন্দর মনে হয়, সেরকম একটা ইমেজ নিব। এই ইমেজটাই আমি সিলেক্ট করে দিই, কেমন হয় এটাতে মনে হইতাছে লেখা বাসব। কার মাইক্রোফোন রুবেল ভাই মিউট করেন, মিউট করেন, মিউট করেন। অন, আপনি মিউট করেন। ওকে, আমরা একটা পোস্ট করব। এই যে টি আছে, টিতে লিখব, তারপরে টিতে ক্লিক করলে এখানে আসব। আমরা লিখব আই উইল মনিটাইজ ইওর ইউটিউব চ্যানেল। I will monetize your YouTube channel। লেখার এই বেশি জায়গাটা আমরা ছোট করে দিলাম, এখানে এটা ওই জায়গার মধ্যে বসাইলাম। এখন মনিটাইজ করতে কি কি লাগবে, যে I will provide you 1K sub and 4K ওয়াচ। এটা হচ্ছে একটা কাজ। এক নাম্বারটা, এটারে আমি একটা কালার, অন্য একটা কালার দিতে পারি, দেখি এই কালারে বাসে না, এই কালারে হ্যাঁ বাসছে, ঠিক আছে। তারপরে কি করব, I will customize your channel। আপনারা এগুলা দেখবেন, এখনো তো ক্লাস করেন না, এই জায়গা এইগুলা দেখে এইগুলাতে এইভাবেই দিবেন আপনারা, এই শব্দগুলোই আপনারা মনে রাখবেন। I will customize your channel, এটারে অন্য কোনো কালার দেওয়া যায় কিনা দেখি, সাদা দিলে কেমন হয়, এই বাসে না, এটা দিলে কেমন, আচ্ছা এটা বাসছে। তারপরে I will SEO your every video। এটারে কি কালার দেয়া যায়, I will SEO your every video। কি করব আমি, প্রথমে I will monetize your channel, আমি মনিটাইজ করব। মনিটাইজ করতে কি কি করব, যে আমি আপনার চ্যানেলে মানে 1K সাব দিব, এর মানে হচ্ছে আমি 1000 সাবস্ক্রাইব দিব, 4K ওয়াচ দিব, মানে এর মানে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম দিব। 2 নাম্বার কি করব, আপনার চ্যানেল কাস্টমাইজ করব। কাস্টমাইজ মানে হচ্ছে আপনার চ্যানেলটাকে আমি ফুললি
সেটআপ করে দিব, একটা প্রফেশনাল সেটআপ, এমন একটা প্রফেশনাল সেটআপ দিয়ে দিব যে প্রফেশনাল সেটআপে আপনার চ্যানেলটা একদম 100% র্যাঙ্কের মতো র্যাঙ্ক করবে। 3 নাম্বার কি করব, আপনার ভিডিওগুলোকে এসইও করে দিব। ভিডিওগুলোকে এসইও করে দিব কি জন্য? আপনার ভিডিওগুলোকে এসইও করে দিলে পরবর্তীতে আপনার ভিডিওগুলা র্যাঙ্ক করবে, আর র্যাঙ্ক করার কারণে আপনার কি হবে, ইনকাম হবে। ওকে, আমি এইটা কি করলাম, ডাউনলোড দিয়ে দিলাম। পিএনজি না দিয়ে আমি জেপিজি দিব, জেপিজি ডাউনলোড দিলাম। জেপিজি ডাউনলোড দেওয়া শেষ। এখন আমরা আসলাম, এটারে আমরা নিয়ে আসব আমাদের ডেস্কটপে। যেহেতু এইটা আমরা কি করব, সরি এর আগে একটা ভিডিও বা দুইটা ভিডিও আমি কাটটা দিই। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমাদের এই ইমেজটা নিয়ে আসব। কি জন্য ইমেজটা আনবো, এই ইমেজটা আমরা এখন এসইও করব। কে ভাই কপি করলাম, পেস্ট। ওকে, আমরা সবাই ইমেজ এসইও পারি তো? স্যার আবার রিপিট করেন। আবার দেখবেন স্যার আমি তেমন একটা পারি না স্যার। তো কি বলি, স্যার পারি। ঠিক আছে আবার দেখাই। স্যার একটু দেখেন, আমি পারি না স্যার। না দেখানো এই টাইম নাই ভাই, আপনি ট্রাই করেন। প্রপার্টিজ থেকে স্যার এখানে ডিটেইলস। দেখেন, সমস্যা নাই, আমার কম্পিউটার তো বাসায়, আমি অনেক আচ্ছা দূরে এখন আছি। কথা বলেন না, শুনেন। প্রপার্টিজ থেকে ডিটেইলে আসার পরে দিব একটা টাইটেল। কি টাইটেল? এটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। ওকে, সাবজেক্ট কি? আই উইল ডু monetize your ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে কি করলাম, রেটিং দিলাম 5 স্টার রেটিং। ট্যাগ দিলাম কি কি ট্যাগ, ইউটিউব। এখানে সবগুলা ট্যাগ আমি ওকে দিয়ে দিলাম। যদি এইভাবে না থাকে তাহলে আপনি লিখবেন। আচ্ছা লিখে দেখে দেই, ইউটিউবার। তারপরে হচ্ছে ভাই এই অপশনটা কই থেকে আনছেন? কোন অপশনটা? এই যেটাতে কাজ করতেছেন এটা আপনার মাউসের ইমেজের উপরে গিয়ে আপনার মাউসে ক্লিক করবেন। মাউসে ক্লিক করার পরে আপনি মাউসে কার মাইক্রোফোন অন ভাই? ভাই মোহাম্মদ সাদ্দাম ভাই, আপনার মাইক্রোফোন অফ করেন, আমি বলতেছি আপনি শুনেন। ওকে, আপনি কি করবেন, আপনার ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে এই যে ইমেজে যাবেন, গিয়ে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার শাহাদাত আঙ্গুল না, আপনার লম্বা আঙ্গুল যেটা মধ্যমা আঙ্গুল, যে ওই মধ্যমা আঙ্গুল যে জায়গার মধ্যে থাকে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসবে আপনার প্রপার্টিজ, দেখবেন একদম নিচে আছে প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজে ক্লিক করবেন, তারপরে এখানে আসবেন। ঠিক আছে, আপনি ভিডিওটা দেখবেন তাহলে হয়ে যাবে। ইউটিউবার আবার দিয়ে দিছি ইউটিউব, তারপরে দিবেন ইউটিউব এসইও, কোনো শব্দের মধ্যে যেন গ্যাপ না থাকে। তারপরে দিবেন ইউটিউব মনিটাইজেশন। তারপরে ইউটিউব ভিডিও, তারপরে দিবেন সাবস্ক্রাইব। এভাবে দিবেন, বেশ কিছু ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দেওয়ার পরে দিবেন আপনি ডিটেলসে দিবেন কি, হাই I
I am Joynal Abedin. I am a professional digital marketer. I am expert on YouTube promotion. I will do a channel full monetization with SEO and promotion. এভাবে অনেক কিছু লিখবেন, আর অনেক কিছু লিখবেন। আমি সময় সংক্ষিপ্ত, কারণ আমার অনেক লম্বা ক্লাস, পরে ঝামেলায় পড়ে যাবো, এই জন্য আপনাদের এই পর্যন্ত দেখাই দিলাম। আপনারা আপনাদের মনের মাধুরী দিয়ে লিখবেন। যদি দেখা যায় আপনি ইংলিশে লিখতে পারেন না, তাহলে আপনি এই জায়গার মধ্যে যাবেন, এই যে যাবেন, ওখানে গিয়ে একটা ট্যাব ওপেন করবেন, ট্যাগ দিয়ে লিখবেন বাংলা টু ইংলিশ, বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর, এই যে এখানে দিবেন, দিয়ে ওই জায়গার মধ্যে লিখবেন বাংলায়। এখন অনেক সময় দেখা যায় অনলাইনে বাংলা লিখতে পারেন না আপনারা, এজন্য কি করবেন, ওই যে ওই জায়গার মধ্যে আসেন, আয়সা ওই জায়গার মধ্যে ইউনিকোডটা সেট করে দিয়ে দিবেন। যদি ইউনিকোডটা সেট করে দেন তাহলে আপনি বাংলা লিখতে পারবেন। এর আগ পর্যন্ত, ইউনিকোড সেট করার আগ পর্যন্ত আপনি অনলাইনে বাংলায় লিখতে পারবেন না। আচ্ছা, ওকে। তাইলে এখানে অথর কাকে, ইউটিউবকে দিলাম না, সরি ইনস্টাগ্রামে যেহেতু পোস্ট করব, ইনস্টাগ্রাম ওকে দিয়ে দিলাম। তারপরে অ্যাপ্লাই, ওকে। এখন ইমেজটা আমাদের এসইও করা হয়ে গেছে। এখন আমরা ইনস্টাগ্রামে যাইব। ইনস্টাগ্রামে গিয়ে কি করব দেখেন, আমরা এই পোস্টটাই আমরা এখন দিব। আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। অনেকের আপনারা নিচে দেখতে পাবেন, হয়তো নিচে দেখলে, নিচে থেকে আপনি পোস্টটা ওখানে এই জায়গার মধ্যে যেখানে প্লাস দেখতে পারবেন, ওই জায়গার মধ্যে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এই যে সিলেক্ট ফ্রম কম্পিউটারে দিবেন। সিলেক্ট ফ্রম কম্পিউটারে দেওয়ার পরে, যেহেতু আমি ফুল ফাইলটা ডেস্কটপে সেট করছি, আমি ডেস্কটপে এই যে দেখেন ফাইল, এখানে দিলাম ওপেন, আমার ফাইলটা এই জায়গার মধ্যে চলে আসলো। আমি দিলাম নেক্সট। কারণ এই যে অপশনগুলো আসছে, এই অপশনগুলো সিলেক্ট করে দিলে আমার এই ইমেজটার কালার আসবে। এটা হচ্ছে আমার বর্তমান অরিজিনাল। এটা দিলে কেমন হয় দেখেন, আচ্ছা এটা দিলে কেমন হয় দেখেন, এটা দিলে কেমন হয়, এটা দিলে কেমন হয়, এটা দিলে কেমন হয়। এই যে আমরা দেখলাম, এই বিভিন্নটা দেখলাম, বা এটা হচ্ছে আমার অর্গানিক, যেভাবে কালার ছিল সেভাবে। যদি আমি এখানে বিভিন্ন ধরনের কালার ম্যাচ করতে চাই, তাহলে আমাকে এই জায়গা থেকেই আমি কালারগুলো দিতে পারবো। আরও স্ক্রল করে গেলে, আরও নিচে গেলে আরও কালার আছে, আপনি আপনার চাহিদা মতো কালার দিবেন। তবে সেই কালারটাই আপনার জন্য দেওয়া উচিত, যে কালারটা বাসে, মানুষের চোখে খুব ভালোভাবে বাসে, আমাকে সেই কালারটাই দেওয়া উচিত। তো আমি দিলাম নেক্সট দেওয়ার পরে আসলো এই জায়গার মধ্যে অনেক কিছু আমাকে লিখতে হবে। এখন প্রথমে কি লিখব, প্রথমে লিখব হাই, I am Joynal Abedin. I am a professional digital marketer. I am a YouTube promotion expert.
I will to promote your business for worldwide and monetize your YouTube channel organically. এই যে আমার ভুলগুলো আসছে এগুলো আমার গ্রামারলি এক্সটেনশন সেট করে থাকার কারণে আমার এই ভুলগুলো সে ধরে দিছে। এগুলো আমার গ্রামারলি ভুল, এই ভুলগুলো সে আমাকে ফাইন্ড আউট করে দিছে, আমি সেগুলা সেট আপ করে দিছি, মানে ঠিক করে ফেলছি। এখন দেখেন আমি আর কি লিখবো, আই এম জয়নাল আবেদিন, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, I am a YouTube promotion expert. I will promote your business worldwide and monetize your YouTube channel organically. Then I have a large group who are very affected to YouTube. I will drop your YouTube channel link. There are watch your channel videos and substitute. So few days later your channel is monetization approved, message from YouTube community. Monetization message community later ওকে, এত কিছু আমি আমার ডেসক্রিপশনে দিলাম আরো সুন্দর করে। আমি তো আপনাদের দেখানোর জন্য ডেসক্রিপশনটা দিচ্ছি, আপনারা আরো সুন্দর করে আপনাদের মনের মাধুর্য দিয়ে ডেসক্রিপশনটা আপনারা কি করবেন, সেট করবেন। কারণ আপনার ডেসক্রিপশনটা আপনার পোস্ট দেওয়ার পরে আপনার ডেসক্রিপশনটা দেখা বায়ার বা কারো এই কাজটার প্রয়োজন হলে আপনাকে এই ডেসক্রিপশনের মাধ্যমে কি করবে, সে নক করবে। সুতরাং আপনি আপনার মাধুর্য দিয়ে ডেসক্রিপশন লিখবেন। আপনারা যারা ডেসক্রিপশন এভাবে লিখতে পারেন না, অবশ্যই বাংলায় তো আপনি বলতে পারেন আপনি কি করতে চান, আপনি কে, আপনার কাজ কি, আপনার তার প্রতি কী মনস্থির করেছেন, সেই বিষয়টা তো আপনি বাংলা লিখতে পারবেন। তো এই যেভাবে ট্রান্সলেট করছি সেই দেখাতে স্যার, দেখতে চাই স্যার, এটা কি পোস্ট করে দেন স্যার, পোস্ট দেখি করে কেমন দিচ্ছি। আছে। আরও তো কাজ রয়েছে এটাতে। তো আপনারা এখানে বাংলায় লিখে সেটা ইংলিশটাকে কপি করে এই জায়গার মধ্যে এনে বসাই দিবেন, যদি এইভাবে সুন্দর করে পারেন না। আপনাদের আরেকটা বিষয় বলছি না, আপনারা গ্রামারলি এক্সটেনশনটা যারা এখনো সেট করেন নাই, আপনারা গ্রামারলি এক্সটেনশনটা সেট করেই নেবেন। কারণ ফাইবারে আপনাদের গ্রামারলি এক্সটেনশনটা লাগবেই লাগবে, কথাটা বুঝতে পারছেন। আর এই গ্রামারলি এক্সটেনশন হলে আপনি যদি মোটামুটি ইংলিশ লিখতে পারেন তাহলে আপনাকে এখানে সহযোগিতা করবে। হ্যাঁ বলেন। হ্যাঁ কে এখানে তো গ্রামারলি এক্সটেনশনটার ক্ষেত্রে তো একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। এখন ফ্রি ভার্সন আর পেইড ভার্সনের ভিতরে ডিফারেন্সটা কতটুকু অবশ্যই বা কি প্রবলেম হতে পারে যদি আমরা ফ্রি ভার্সনটা ইউজ করি? ভাই আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনলে আর যদি আপনাকে ফ্রি একটা জিনিস দেয়, আপনি তার মূল্য কতটুকু দিবেন? আপনি বলেন,
আপনার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি ফ্রি দেওয়ার অপশন, আর একটা হচ্ছে টাকা দিয়ে কেনার অপশন। তো আপনি ফ্রিটা কেমন ভাবে দিবেন আর টাকা দিয়ে কিনলে কেমন ভাবে দিবেন, না আপনি বলেন। স্যার আমি তো বলতেছি যে আমি অবশ্যই ভালো কিছু দেব যখন টাকা দিয়ে সে কিনবে। হ্যাঁ, এখন আমি যখন ফ্রিটা ইউজ করব দেন ওই ক্ষেত্রে কি কি প্রবলেম হইতে পারে আমি কোনো ওটা একটু প্রবলেম জানতে হয় না। চাচ্ছিলাম। এই যে আমি যতটুকু কাজ করতেছি সবই ফ্রি দিয়ে কাজ করতেছি, এবং বিগত 2 বছর থেকে এই লাইনে আছি, এবং 2 বছর থেকেই ফ্রি দিয়েই কাজ করতেছি। আচ্ছা স্যার, তাহলে ফ্রির ভিতরে রেস্ট্রিকশনটা কি কি আছে? কোনো রেস্ট্রিকশন নাই, মানে কোনো আমি রেস্ট্রিকশন নাই, কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে স্যার প্রোটা নিলে আমি আর কি কি ফিচার আপনি পটা সাথে পাইতে পারি? নিলে আপনি একটা মেসেজকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার কোথাও থেকে কপি করে আনিয়া সেটা আপনি সেই জায়গার মধ্যে দিতে পারবেন। সে আপনাকে এনাদার কিছু ওয়ার্ড দিয়ে দিবে যাতে কপি কোথাও না ধরে, হ্যাঁ, অ্যালগরিদমের প্রবলেম না করে। আর অনেক রুল আছে, সেগুলো আপনি একটু ইউটিউবে সার্চ করে দেখে নিন, ঠিক আছে? কষ্ট করে ইউটিউবে সার্চ করে দিয়ে ওকে স্যার, অনেক অনেক আমি ধন্যবাদ। আপনাদের একটা কথা বলি, আপনারা ক্লাসে যতটুকু শিখবেন ইউটিউবে তার 1000 গুণ বেশি শিখতে হয়। আমি তো বলছি এখন পর্যন্ত 4টা কোর্স করছি, 5 নম্বর কোর্স আমার কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু কেউ কোর্স থেকে আমি তেমন কিছু পাইনি, বাট কোর্স থেকে ধারণা পাইছি। সেই ধারণা মতে আমি ইউটিউব থেকে গাড়াইগটি করিয়া, বিভিন্ন ব্লগ থেকে পড়াশোনা করিয়া, গুগল থেকে পড়াশোনা করিয়া আমি এখন পর্যন্ত যতটুকু স্কিল গ্যাদারিং করছি ততটুকু এই অবস্থায় আমি করছি। সো আপনারাও ট্রাই করেন সবসময়। যাই হোক, আমার কাজে চলে আসি। এখন আমরা কি করব, এটাতে হ্যাশট্যাগ দিব। এখন আমি হ্যাশট্যাগ কোথায় পাইব? কিছু হ্যাশট্যাগ দেখেন আমি এইভাবে লিখে দিতে পারবো, এইভাবে লিখে দিতে পারবো। আমি আপনাদের দেখাই, হ্যাঁ, হ্যাশট্যাগ। আমি হ্যাশট্যাগ শব্দটা লিখলাম, লিখলাম ইউটিউবার। এই যে দেখেন কতটা পোস্ট করা হয়েছে এখন পর্যন্ত, 3,28,49,218টা আপনি একটা দিয়ে দিলেন হ্যাশট্যাগ। আবার আচ্ছা, এই গ্রামারলি এক্সটেনশনের আরেকটা বিষয় দেখাই হ্যাশট্যাগটা ইউজ করার আগে। এই যে একটা ইমোজি আসছে, এই ইমোজিতে আমি ক্লিক করি, ক্লিক করলে আমাকে কই গেল, এই ইমোজিতে ক্লিক করলে আমাকে দেখায় আমি যে লেখাটা লিখছি, আমার এই লেখাটা ফ্রেন্ডলি হয়েছে 100%, মানে 5 স্টার। আমি ফ্রেন্ডলিভাবে, একদম ফ্রেন্ডলিভাবে আমি এই লেখাটাকে 5 স্টার অর্জন করতে পারছি। অর্থাৎ কেউ যদি পড়ে তাহলে আমার লেখাটা খুবই ফ্রেন্ডলি অনুভব করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি, আমরা বিবৃতি হিসাবে যে বর্ণনাটা দিতে চাচ্ছি সেই বর্ণনাটাতে আমি 100% অ্যাচিভ করতে পারিনি, আমি 4% অ্যাচিভ করছি, মানে 4 স্টার পর্যন্ত অ্যাচিভ করছি। ধরেন 1 স্টার সমান যদি 20 হয় তাহলে আমি 80% গ্রো করছি। তারপরে দেখেন ইনফর্মাল মানে হচ্ছে আমি ইনফরমেশন দিছি যে সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমার 60%, 3টা স্টার তো, তাহলে আমার 60% হয়েছে। এগুলো আমরা গ্রামারলি এক্সটেনশন এর থাকলে এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। ওকে, ঠিক আছে? তা আমার এগুলো দেখলাম। এখন দেখেন আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ দিলাম ইউটিউবার, হ্যাশট্যাগ এখান থেকে এটাতে ক্লিক করলাম। তারপরে আরও আসবে হ্যাশট্যাগ শুধু ইউটিউব, হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও, হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও এসইও। ওকে, এটা আসলে আচ্ছা বানান বলিস, BIDEO ইউটিউব ভিডিও এসইও, এই যে আসছে। আচ্ছা, এইভাবে আমরা হ্যাশট্যাগ কি করতে পারবো, লেখা হ্যাশট্যাগ দিতে পারবো। এখন আমরা না লেখে কি হ্যাশট্যাগ দেওয়া যায় না? এতটা 25টা পর্যন্ত হ্যাশট্যাগ আমরা এই জায়গার মধ্যে কি করতে পারবো, দিতে পারবো। ইনস্টাগ্রামে 25টা হ্যাশট্যাগ দেওয়া যায়, আমি 25টা পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারবো।
এখন আমি 25টা হ্যাশট্যাগ কী করবো, আমি কি লেখা দিব? না, আমাদের লেখা দেওয়ার প্রয়োজন নাই। এই যে গুগল নামক আমাদের বন্ধু আছে, এই গুগল বন্ধুকে আমরা বলবো হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম। এই যে দেখেন হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, এই হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রামে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা এই প্রথম অপশনটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, এই অপশনটা আমরা ওপেন করব। দেখি আমাদের এই অপশনটা ওপেন করার পরে কি আসে। এই যে একটা অপশন আসছে, আমরা ফ্রিতে আসি, আপনাদের এখানে সাইন আপ, আমার যেহেতু এটা লগ ইন করা সেহেতু আমার এটা চলে আসছে। আপনারা নতুন যখন এটাতে যাবেন তখন আপনাদের সাইন আপের একটা অপশন দেখাইবে, আপনি সেই জায়গার মধ্যে সাইন আপ করবেন। ঠিক আছে, সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনারা এইরকম একটা সার্চ বাটন দেখতে পারবেন। এই যে কিওয়ার্ড, এখানে লিখবেন ইউটিউব মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ দিলাম। যেহেতু আমরা পুশটা করতেছি ইউটিউব মনিটাইজেশনের উপরে, সেহেতু আমরা এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ দিব। এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে একসাথে সবগুলো নিয়ে আসা যায় না, অনেকটা ইউটিউব দেখেন, আমরা ইউটিউব লাইভ, ইউটিউব মার্কেটিং, এই যে দেখেন বিভিন্ন কিওয়ার্ড আছে, এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা দেখে নিব। এই একটা অপশন। আরেকটা অপশন আছে আপনাদের জন্য, সেটা আমি দেখাই আপনাদের। আমরা যে এসইও করছি, আমরা যে এই মুহূর্তে এটা পেস্ট দিয়ে দিলাম। এই যে আমরা যেগুলা এতক্ষণ থেকে আমরা এই জায়গা থেকে আমরা যে হ্যাশট্যাগুলো আনছি, সেই হ্যাশট্যাগুলো এই জায়গায় কপি করছি, কপি করে আনে পেস্ট করে বসাই দিছি। এখন আমরা আরেকটা ওয়েতে হ্যাশট্যাগ আনবো। এই যে নিচেরটা দেখেন, এই নিচের অপশনটা দেখেন, এইটা, হ্যাঁ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি, এইটা দেখি আমরা, এটাতে কি দেখে আমাদের। নেটওয়ার্ক একটু স্লো দেখাচ্ছে আমার হৃদয়, কি তার নেটওয়ার্ক নাই, চলে আসছে। এখানেও আপনারা আসলে দেখবেন আপনাদের দেখাবে কি, আপনারা কি করতে হবে, সাইন আপ করতে হবে। আমি লগ ইন করি, যেহেতু আমার সাইন আপ করা আছে আমি লগ ইন করে দিলাম। কাম নাই, লগ ইন করার প্রয়োজন নাই, এমনিতেই কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেই। এখানে দিয়ে দিলাম ইউটিউব মনিটাইজেশন। এই যে দেখেন এখানে ইউনাইটেড স্টেটের আমরা ইউটিউব মনিটাইজেশনের জন্য ওয়ার্ডগুলো আমরা এখান থেকে খুঁজে পাবো। এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিবে। কোন দেশের? ইউনাইটেড স্টেটের। এই কিওয়ার্ডগুলো আনতে হলে আপনাকে, হ্যাঁ, একটু ফাস্ট স্যার আমার এখানে এখন কারেন্ট আছে, এখন কি ল্যাপটপে জয়েন নিতে পারবো? ভাই এখন তো আমি ক্লাস নিচ্ছি, আপনি কি বুঝাইতে যাচ্ছেন আমি বুঝতেছি না। স্যার এখন মোবাইলে আমি আছি স্যার, বুঝছেন, এখন কারেন্ট আছে, আমি কি এখন ল্যাপটপে জয়েন নিতে পারবো? আপনি জয়েন হন, সমস্যা নাই, কিন্তু আপনি এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন না, কারণ আপনাকে ক্লাসের মধ্যখানে এই বিষয়টা দেখাইতে পারবো না। জি স্যার, জি স্যার, কারণ ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, তাইলে আমি এই জায়গা থেকে এই যে কিওয়ার্ডগুলো আসছে সেই কিওয়ার্ডগুলোকে আমরা কপি করে নিলাম। ওকে, এখানে অনেকটা কিওয়ার্ড আসছে, এগুলো কিন্তু ইউনাইটেড কিংডম রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আমরা যদি কপি করি তাহলে এই জায়গার মধ্যে দেয়া যায় কিনা দেখি। আমি তো দেই, আসলে লগ ইন করি নাই, এই জন্য এটা প্রবলেম হইতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করতে পারেন। স্যার ইউটিউব থাম্বনেল এখানে পাওয়া যাবে গুগলে? বা ইউটিউব থাম্বনেইল তো এই মুহূর্তে এই প্রশ্ন করে তো লাভ নেই। আপনাকে ইউটিউবের ক্লাসে গেলে অবশ্যই ইউটিউব থাম্বনেইল সম্পর্কে বিস্তারিত নলেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। না স্যার, আমার এক্সট্রা আছে কিন্তু আমি সেটার জন্য জানতে চাই।
আমি বুঝি না আপনি কি বুঝাইতে চাচ্ছেন। স্যার আমার ইউটিউব চ্যানেল আছে, মানে আমি কিছু কিওয়ার্ড চাইতেছি, এখন ওটা কি এখানে পাবো আপনি গুগলে? ইউটিউব হ্যাশট্যাগ করে দিবেন, ইউটিউব হ্যাশট্যাগ গুলা, ইউটিউব হ্যাশট্যাগ করে হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে দিবেন অথবা হ্যাশট্যাগ গুলা দিয়ে দিবেন। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি পাসওয়ার্ড ভুলে গেছি। নিচ্ছে না। আরে পাসওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা যাক, এখানে পাসওয়ার্ড আপনারা লগ ইন করবেন, তারপরে হ্যাশট্যাগ জেনারেট দিবেন, হ্যাশট্যাগ চলে আসবে। এইভাবে 25টা হ্যাশট্যাগ দিবেন। আমি কিছু হ্যাশট্যাগ দিছি, আরও কিছু যদি হ্যাশট্যাগ আমি লিখেও দিতে চাই তাহলে আমি লিখেও দিতে পারবো। সেই হ্যাশট্যাগুলো কি? ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, এই যে এখান থেকে, তারপরে হ্যাশট্যাগ ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন, তারপরে হ্যাশট্যাগ ইউটিউব এসইও, এই যে, তারপরে হ্যাশট্যাগ ইউটিউব সাবস্ক্রাইবার, তারপরে হ্যাশট্যাগ ইউটিউব ওয়াচ, ঠিক আছে? এইভাবে লেখাও দিতে পারেন। ওকে, তারপরে কি করতে হবে? আপনাকে লোকেশন সেট আপ করতে হবে। লোকেশন সেট আপ করার আগে আপনাকে এই জায়গার মধ্যে একটা লিঙ্ক দিতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ফাইবারের লিঙ্ক দিতে পারেন, আপনারা অন্য যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। এখন যদি আপনারা ফেসবুকের লিঙ্কও দিয়ে দেন সেটাতে কিছু যায় আসে না, কোনো সমস্যা নেই। তাহলে আমার চ্যানেলের এই যে চ্যানেলের লিঙ্ক আছে এটা কপি করলাম, কপি করে বসাই দিলাম। ওকে, আসেন লোকেশন দেন ইউএসএ। আমাদের সবগুলা পোস্ট হবে ইউনাইটেড স্টেট, আমাদের পোস্ট হবে ইউনাইটেড কিংডম, পোস্ট হবে আপনার ইতালি, ফ্রান্স, ইউরোপ, কানাডা। আমরা কোনো পোস্টের লোকেশন কখনোই আমরা কিসে দিব না, ওই আমাদের এশিয়ার কোনো রাষ্ট্রকে আমরা কখনোই কি করব না, লোকেশন দিব না। আমরা আজকে আজকে 3টা পোস্ট করব, মনে করেন সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা পোস্ট করব। এই সকালের পোস্টটা করব, সকালের টাইমের সাথে আমাদের কার টাইম হয় বিকেল অথবা সন্ধ্যা, সকাল অথবা সন্ধ্যা কার সাথে মিলছে। মনে করেন 11টা হয়ে গেলে, যেমন আমাদের সকাল 11টা হয়ে গেলে, আপনার 12টা হয়ে গেলে, দুপুর 12টা হয়ে গেলে লন্ডন বা ইউরোপ অঞ্চলগুলোতে মোটামুটি তাদের ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়। আমরা ওই অঞ্চলগুলোকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। তারপরে আমরা 2 নম্বরে আসলাম, সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে আমরা দিতে পারি কোথায়, আমরা দিতে পারি মনে করেন আমেরিকা, কানাডা লোকেশন দইরা। তারপরে রাত 3টা 4টার সময় দিতে পারি অস্ট্রেলিয়া দইরা, কারণ অস্ট্রেলিয়া আমাদের রাত 4টার সময়, অস্ট্রেলিয়া সকাল হয়। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো টাইম ধরে আমাদের পুশ দিতে হবে প্রতিদিন 3টা। আমাদের পুস্টে এই জায়গার মধ্যে মিনিমাম 50টা পুস্ট না হওয়া পর্যন্ত আমরা যে কাজ পাবো বা আমাদের প্রোফাইলটা ঠিক হয়েছে সেটা আপনি আমি কখনোই আশা করতে পারবো না। এই জন্য আমাদের প্রতিনিয়ত পুস্ট দেওয়াটাই হচ্ছে প্রথম কাজ। এখন আমরা কি করব, শেয়ার দিয়ে দিব। শেয়ার দিয়ে দিলে আমার একটা পোস্ট হয়ে দিব। একটু অপেক্ষা করেন, পোস্টটা নিয়ে নেন। পোস্টার, ইয়োর পোস্ট হ্যাজ বিন শেয়ার। ওকে, হ্যাঁ ওকে, ইয়েস দিয়ে দিছে। এখন কি দিয়ে দেখি, আমরা রিলোড দিলাম।
মনে হয় 44 মিনিট ক্লাস নিচ্ছে। ওকে, তাইলে আমরা কি করলাম, এই পোস্টটা এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার পোস্টে যেভাবে লাইক আসে, কমেন্ট আসে, এগুলো আসবে। কথা বুঝতে পারছেন? আপনার এই পোস্ট দেওয়ার কারণে আপনার কাছে কি আসবে, ফলোয়ার আসবে। ঠিক আছে, আপনি কি করবেন, এখান থেকে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন ইউটিউব। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এনে দেখবেন ফলো লেখা দেখবে। এখন তো আমি ফলোইং দিয়ে দিছি, আপনি ফলো দেখতে পারবেন। এই জায়গার মধ্যে আপনি ফলো দিয়ে দিবেন। তাহলে এই রকম কিছু গ্রুপে আপনাকে অ্যাড হইতে হইব, এটা হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, ফলো দিতে হবে, এইগুলো আপনার জন্য খুবই জরুরি। তারপরে দিবেন আপনি হ্যাশট্যাগ ইউটিউবার, এই যে ইউটিউবার হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ ইউটিউবার দিবেন। আপনি এখানে ফলোইং দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি দেখতে পারবেন ফলো। আপনি এটাতে যুক্ত হবেন, ফলো দিবেন। তারপরে দিবেন ইউটিউব, হ্যাশট্যাগ দিয়ে দিবেন ইউটিউব ভিডিও। হ্যাঁ, ইউটিউব ভিডিও। তারপরে এই যে দেখেন আমার এটাতে ফলো দেওয়া আছে, মানে ফলো আছে, এটা আমি ফলো করি নাই, তাহলে এটারে আমি ফলো করলাম। এগুলা কিন্তু আপনারা যুক্ত হবেন, কারণ এগুলো আপনাদের মার্কেটিংয়ের জন্য খুবই জরুরি। যখন আপনাদের নিয়ে মার্কেটিংয়ে যাব, তখন কিন্তু আপনারা এই কাজগুলো যদি না করেন, আপনারা যদি আপনাদের প্রোফাইল সেট আপ না করেন, আপনারা মার্কেটিংয়ের জন্য যে কষ্টের মধ্যে পড়বেন, বিপদের মধ্যে পড়বেন, তখন আমাকে কিছু বলতে পারবেন না। এটা বারে বারে বলতেছি, আপনারা আপনাদের প্রোফাইল সেট আপ গ্রো করেন। আমি ভাই বই দেখাচ্ছেন নাকি? রাত 4টার সময় নক দিয়ে আমাকে জাগ্রত পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা আপনাদের প্রোফাইল যতক্ষণ পর্যন্ত না উন্নত করবেন, গ্রো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই কাজ পাইবেন সেই আশাটা করে লাভ নাই। পরে আমাকে বলবেন ভাইয়ার কাছে গেলাম, বকবকানি শুনলাম, কিছু পাইলাম না। ওকে, ডান। এখন আমরা কি করব, লিঙ্কডইন ওপেন করব। এখন তো আমার লিঙ্কডইন এই ব্রাউজারে নাই, সম্ভবত আমি এই ব্রাউজারে লিঙ্কডইন ওপেন করছিলাম। এই ব্রাউজারে আমার লিঙ্কডইন ওপেন করা নাকি? না, এটাতে এই ব্রাউজারে না, এই ব্রাউজারে না। তাহলে কোন ব্রাউজারে ওপেন করছিলাম মনে নাই। না, এটাও রেস্ট্রিক্ট করে দিল, এটা রেস্ট্রিক্ট করছে বলে তো মনে হইতেছে না। স্যার পাসওয়ার্ড দিয়ে একটা লগ ইন করেন আপনার আইডি। কোনটাতে লগ ইন করছি, লিঙ্কডইন কোনটাতে আছে সেটাই তো মনে করতে পারতেছি না। কোন কোন ব্রাউজারে লিঙ্কডইন ওপেন করছিলাম সেটাই মনে নাই। ইমেলটা দেখেন না, কোন ইমেল দিয়ে খোলা আপনার খেয়াল নেই। এটাতে অ্যাকাউন্ট করার জন্য বলতেছে, বুঝতে পারছেন? এই লিঙ্কডইনটা কোন প্রোফাইলে করছিলাম সেটাই মনে করতে পারতেছি না, কারণ এটাতে করছি। এখানে তো অ্যাকাউন্ট সেট আপের জন্য বলতেছে। কুইরি, তুই কুইরি
করছি। আমি ভিডিওটা দেখতে হইব কোন ব্রাউজারে করছি এটাতে দেখে কইতে হইব। আচ্ছা তার আগে ফেসবুকে দেখি, আমরা ফেসবুকে গেলাম, ঠিক আছে? ফেসবুকে গিয়া এই পোস্টটাই আমরা আবার করব। ফেসবুকে কি করব, আমরা আমাদের প্রোফাইলে পোস্ট করতেও পারি। হ্যাঁ, প্রোফাইলে দিলাম। প্রোফাইলে তো পোস্ট আমরা সবাই জানি, ঠিক না? কি বলেন? জি স্যার, জানি স্যার। আচ্ছা, কিন্তু আমাদের যে বিষয়টা হচ্ছে আজকে যেভাবে দিব সেভাবে আমরা পোস্ট করে দিতে জানি, সেটা হইলো আমার আসল কথা। আমরা এই লেখাটা প্রথমে এখান থেকে কপি করে নিয়ে আসব। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্টের ইউজার আইডি। এই জায়গার মধ্যে আমার পোস্টটা পাবলিক আছে কিনা সেটা দেখে নেবেন, ঠিক আছে? তারপরে আমরা হ্যাশট্যাগুলো এখান থেকে কপি করেই নিয়ে আসি, যেহেতু এখানে আছে। দেখি কপি করলে অত কোনো সমস্যা হয় না, আগে তো করছিলাম। এখন এটা বাই কখন কোন সময় চেঞ্জ আসে এটা বলাই যায় না, হবে না। হ্যাশট্যাগুলো এইভাবে বসাইয়ে দিতে হইব, বুঝতে পারছেন? এটা এইভাবে কপি করে দেওয়া হবে না, সবগুলা কাটটা দিতে হইব। কাটটা দিয়ে দিতে হইব হ্যাশট্যাগ ইউটিউবার। এই যে দেখেন ইউটিউবার, তারপরে দিতে হইব হ্যাশট্যাগ ইউটিউব, ঠিক আছে? তারপরে দিতে হইব হ্যাশট্যাগ ইউটিউব ওয়াচ টাইম। এইভাবে আমরা হ্যাশট্যাগ দিব। আগে যে হ্যাশট্যাগুলো দিয়েছি সেই হ্যাশট্যাগুলো আমরা লেখা ওখানে দিয়ে দিব। তারপরে আসেন, এখানে কিছু অ্যাড করার মতো তেমন কিছু নাই অবশ্য। এই জায়গার মধ্যে 3 ডটে ক্লিক করলে আমরা, আচ্ছা এটা ঠিক আছে, আমাদের এটা এখানে আর কিছু করার প্রয়োজন নাই, সব ঠিক আছে, আমাদের পাবলিক আছে। এখন আমরা পোস্টটা করে দিলাম, ওকে। এখন মনে করেন এই কাজটাই আমার বায়ারের কাজ, ঠিক আছে? এই কাজটাই আমার বায়ারের কাজ। এখন আমি বায়ারের কাজ করার জন্য কি করব, একটা কাজ করব। আমি এই জায়গার মধ্যে একটা কি করব, মনে করেন এটা হচ্ছে আমার একটা প্রোডাক্টের, যাই হোক এভাবে না, আমি মনে করেন একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করব। তাহলে অ্যাডভার্টাইজ করার জন্য এখন আমাদের বায়ারের কাজ আসতেছে। এই যে আমি কিভাবে আমার পোস্টটাকে ভাইরাল করব তা দেখিয়ে দিলাম হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে। এভাবে আমি ডেসক্রিপশন লিখে ইন টোটাল যখন আমি দিব, অথবা আমার গ্রুপে দিব, আমার পেজে দিব, তখনই আমি কি করতে পারবো, আমার এটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড কি করতে পারবো, এটারে পরিচিত করতে পারবো, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে যাবে। এই যে হ্যাশট্যাগ ব্যবহার করেছি আমি, এই হ্যাশট্যাগ রিলেটেড অনেক মানুষের সামনে আমার এই পোস্টটা শো করবে, কথাটা বুঝতে পারছেন? তারপরে আপনি কি করতে পারেন, ওই জায়গার মধ্যে শেয়ারের মধ্যে আসার পরে আপনি শেয়ার টু এ গ্রুপে ক্লিক করবেন। শেয়ার টু এ গ্রুপে ক্লিক করার পরে আপনি আগে কিছু গ্রুপে কি করবেন, জয়েন হবেন। সেই গ্রুপগুলোতে আপনি কি গ্রুপে জয়েন হবেন, আপনি বাই অ্যান্ড সেল নামক কয়েকটা গ্রুপে জয়েন হবেন, কয়েকটা কি 50টা গ্রুপে জয়েন হবেন। আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে যুক্ত হবেন, কিভাবে তার তালিকা করবেন। এখন যেহেতু আমরা ইউটিউবের দিছি এটা, আপনি ইউটিউবেরও কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে জয়েন করবেন। জয়েন করার পরে আমার দেখেন কিছু গ্রুপ আছে, এই যে দেখেন ইউটিউব সাবস্ক্রাইবস ইউএসএ, দেখতে পাচ্ছেন ফাইবার ফ্রিল্যান্স, অনেক ফ্রি ইউটিউব সাবস্ক্রাইব, এই যে অনেক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক আছে। আরও দেখাইতে চাইলে আমি আরও দেখাইতে পারবো। আমার এখানে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে একটা স্যার। হ্যাঁ স্যার প্রশ্ন হচ্ছে
স্যার আমরা যে ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করব এই অ্যাপগুলো কি আমরা শুধু ইনস্টাগ্রামে বা ফেসবুকে দিব নাকি ফাইবারে দিব ডাইরেক্ট স্যার? ফাইবারে দিলে কি সুবিধা বেশি পাবো কি? না না, ফাইবার তো আপনার এইভাবে পোস্ট করার জায়গা না। ফাইবার তো গেলে ফাইবারে আপনাদের বুঝাইবো সেটা। কথা বুঝছেন? তার মানে এটা শুধু আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিব। হ্যাঁ, আপাতত আপনাকে ইনস্টাগ্রামেই দিবেন, ফেসবুকেও না। আপাতত আপনাকে ইনস্টাগ্রামেই দিবেন। ওকে স্যার। বুঝতে পারছেন? আমি ফেসবুকে কিভাবে একটা পোস্ট ভাইরাল করতে হয় সেই বিষয়টা আপনাকে দেখাচ্ছি। এর অর্থ এটা না, আপনাদের আমি বলবো যখন আপনাদের ইউটিউবের টোটাল কাজ শিখাইবো তখন আপনাদের বলবো আপনারা ফেসবুকের কোথায় কোথায়, ফেসবুকে আপনার প্রোফাইলে পোস্ট করবেন না অন্য কোথায় কোথায় পোস্ট করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। ফাইবারের আপনাদের 8 থেকে 10টা ক্লাস হবে, সেই ক্লাসগুলোর পরে আরও ইউটিউবের 5 থেকে 7টা ক্লাস হবে। অ্যাড করার পরে আপনারা এগুলো শিখতে হবে। বুঝতে পারছেন? কারণ এটা একদিনের বিষয় না, অনেক লম্বা টাইমের বিষয়। যাই হোক, এখানে দেখেন, এই যে দেখেন আমি চাচ্ছি আমার এই পোস্টটাকে, এই যে ফ্রি ইউটিউব সাবস্ক্রাইব, এই জায়গার মধ্যে আমার পোস্টটাকে প্রমোট করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এই আমার লেখাটা, এই পোস্টের লেখা যেগুলো আছে সেই লেখাটাই আমি ওই জায়গা থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে আইনা এই জায়গার মধ্যে বসাই দেব, বসাই দিলাম। এগুলো আমি কাটটা দিলাম, তারপরে এগুলো আমি কাটটা দিলাম। কথা বুঝতে পারছেন? তারপরে 2-4টা হ্যাশট্যাগ দেওয়ার চিন্তাধারা করতেছি আমি। তাহলে 2-4টা হ্যাশট্যাগ দেই। হ্যাশট্যাগুলো ওখান থেকেই আমি একটা একটা করে কপি করে নিয়ে আসতে পারি। এই যে হ্যাশট্যাগটা, এটা কপি করে নিয়ে আসবো। এই যে দেখছেন নি, হ্যাশট্যাগে ক্লিক করছি, আমারে কোথায় নিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা? দেখছেন? এক ঝলকের মতো দেখাইছিলাম এই জায়গাটা, মানে অর্থাৎ এই জায়গাটা আমার, এই যে দেখেন হ্যাশট্যাগে এটা কপি করতে দিছি, এই জায়গার মধ্যে চলে আসছে। আচ্ছা, এটা লেখা দিতে হইব হ্যাশট্যাগ ইউটিউবার, হ্যাশট্যাগ ইউটিউবার। তারপরে হচ্ছে এইভাবে আমাকে হ্যাশট্যাগ ইউটিউব, ইউটিউব প্রমোশন, ইউটিউব চ্যানেল, এইটাই দিই। ওকে, এখন আমি পোস্ট দিয়ে দিলাম। তাহলে আমার এই পোস্টটা এই মুহূর্তে কি করবে, ওই যে গ্রুপ, ওই গ্রুপে আমার পোস্টটা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? স্যার দারুণ স্যার, দারুণ স্যার, সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে স্যার, একটু দেখান ভালো করে স্যার দেখি। তারপরে কি করলেন, আপনি বললেন যে আপনি পেজে পোস্ট করবেন না, আপনি বললেন মেসেঞ্জারে দিবেন। এই যে মেসেঞ্জারে ক্লিক করলেন, এই পোস্টটা আপনি একজন মানুষের মেসেঞ্জারে দিতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যেমন আমি আব্দুল্লাহ ভাইয়ের মেসেঞ্জারে দিতে যাচ্ছি। আব্দুল্লাহ আব্দুল্লাহ আল, আপনার নাম জানি কি হয়েছে? জি স্যার, আব্দুল্লাহ আল বাশার স্যার। আচ্ছা, এই জায়গার মধ্যে সার্চ না, সরি এটা সার্চ না, এই যে স্যার আব্দুল্লাহ আল বাশার, কই আমি পাইছি? আপনারা পাইনি? আব্দুল্লাহ আল বাশার ভাই, স্যার এটা প্রথমটাই স্যার মনে হয় আমার। জি স্যার, প্রথম আব্দুল্লাহ আল বাশার স্যার, বড় হাতের এ হবে, বড় হাতের বি স্যার। আব্দুল্লাহ আল বাশার। তারপরে আরো কি নাম আছে না? আপনার টোটাল নামটাই বলেন। আব্দুল্লাহ আল বাশার, এস ও এম পি ও ডি স্যার, এস ও এম পি ও ডি। আমার মেসেজ, আপনার মেসেজ, আচ্ছা পাইছি আপনার আব্দুল্লাহ আল বাশার। আমি এখন একটা হাই দিতেছি আপনাকে ওই জায়গার মধ্যে মধ্যে। আব্দুল্লাহ আল বাশার এস এম এস ও এম, এস ও এম পি ও ডি। আচ্ছা, আপনি তো আসতেছেন না আমার এখানে সার্চে। তাহলে এস এইচ দেন স্যার, এস এইচ ও এম পি ও ডি স্যার। না, এস এম পি আসতেছেন না তো, এখানে তো প্রচুর ব্যক্তি আসছেন। আপনি কি আমার ফ্রেন্ড লিস্ট? প্রথমটাই আমার স্যার, প্রথমটাই আমার স্যার, প্রথমটা। আচ্ছা, এখানে কেউ আছেন যিনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন? স্যার প্রথমটা আমার স্যার, আল বাশার আব্দুল। এই যে উনি আছেন,
হ্যাঁ উনি আছেন, দেখি উনার কাছে আমার পোস্টটা যায় কিনা, তাহলে আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাই দিতে পারবো। দেখি সেন্ড দিলাম উনার কাছে, দেখি উনার কাছে পোস্টটা গেছে কিনা। দেখেন আপনারা, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। দেখেন আপনাদের, আমি এখন ক্রস দিয়ে দিলাম, ক্রস দিয়ে আসেন, এই যে এফ মিটু নুন, ওই ভদ্রলোকের কাছে আমি আমার এই পোস্টটা এই মুহূর্তে পাঠাইছি, তাহলে গেছে? আমি কি আপনাদের দেখাইতে পারতেছি? আব্দুল্লাহ আল বশর ভাই, হ্যাঁ আচ্ছা আপনি এটা থেকে দিছেন, বাট জি স্যার। হ্যাঁ ওকে, আসলে আপনাকে দিতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ ভাই দিতে চাচ্ছিলাম। আচ্ছা রুবেল ভাইয়ের ফেসবুকের নাম কি বলেন, মেসেঞ্জারের গ্রুপের নাম কি? আচ্ছা এখানে কেউ আছেন যিনি রেসপন্স করবেন? আপনাকে আমি মেসেজ সার্চে পাবো। স্যার আমারটা হচ্ছে না স্যার। স্যার আমার ভাই আমাকে দেন ভাই, জি বলেন। জিহাদ আমাকে সরকার দেন। ভাই, আচ্ছা জিহাদ সরকার ভাই, দেখেন তো জেডাই এইচডি জিহাদ, বানানটা বলেন। এটাই এসএডি জিহাদ এস সরকার, তো এস ও কে আর না কে এস ও আর কে এ আর, এই যে চলে আসছেন জিহাদ সরকার ভাই, চলে আসছেন। এই যে আপনি না ভাই এত না, এখানে আছেন, দেখেন আপনি এখানে আছেন। একটা স্ক্রল করুন এসএডি। না আসলে আমি নক দিতেছি আপনাকে। হ্যাঁ স্যার আমাকে দেন। আচ্ছা আচ্ছা কেউ একজন আপনার নাম দিয়ে দেন। আচ্ছা অনেকেই আমাদের মেসেজ করছেন, আমাকে দেন। স্যার আমি আমাকে বলছি দেন, স্যার, কে বলছেন ভাই? নাহিদ হাসান বাবু, আচ্ছা দেখি পাই কিনা। NAHID নাহিদ, HASN নাহিদ হাসান বাবু, এই যে পাইছি বাইরে, হ্যাঁ এই যে নাহিদ হাসান বাবু ভাই, আপনি আপনার মেসেঞ্জারটা দেখেন, চেক কইরা আপনি কি আমার কাছ থেকে আমার এই পোস্টটা মেসেজ হিসাবে পাইছেন কিনা? হ্যাঁ পাইছি ভাইজান। মাশাআল্লাহ, যাক আমি সাকসেস। তাইলে দেখা গেল আমরা এখান থেকে কি করতে পারি, কি না করতে পারি। এই যে দেখেন ওনার কাছে মেসেজটা গেছে, আমরা কি না করতে পারি এখান থেকে? আমাদের অনেক কিছু করার আছে। আসেন এই জায়গার মধ্যে থেকে শেয়ার নাও পাবলিকলি শেয়ার করার জন্য এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে এটা আবার আমার প্রোফাইলে শেয়ার হইল। কথাটা বুঝতে পারছেন? তারপরে এই জায়গার মধ্যে আবার আমি দিলে শেয়ার এ ফিড, আমার ফিডে চলে যাবে। আমি যদি এটা শেয়ার ফিডে করতে চাই, তাহলে এইভাবে দিয়ে আমি এটাকে ফিডে শেয়ার করে দিতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে এই টোটালগুলো কাটটা দিলাম, কাটটা দিলে ফিডে বুঝলেন তো। এই পোস্টটা আমার ফিড হয়ে গেল। তারপরে আসেন শেয়ার টু ইয়োর স্টোরি, আমার স্টোরিতে যদি এটা শেয়ার করতে চাই, তাহলে এটা আমি শেয়ার করতে পারলাম, অটোমেটিকলি আমার স্টোরিতে শেয়ার হয়ে গেল। তারপরে শেয়ার টু গ্রুপতে দেখিয়ে দিছি টু পেজ, এখন পেজে শেয়ার করব। যেমন মনে করেন এটা হচ্ছে আমার পেজ, আমার পেজে এই জায়গার মধ্যে আমি শেয়ার করব। তাহলে দেখেন আমি এখান থেকে কাটলাম সবগুলা, কাটটা শেয়ার। দেখেন এখন আমার পেজে শেয়ার হয়েছে কিনা, আমি প্রমাণটার জায়গায় দেখাই দেই। কারো পেজে যদি শেয়ার করতে চান তাহলে আমাকে বলেন আপনার পেজে আমি শেয়ার করতে পারি কিনা। দেখেন আমি প্রমাণটা দেখাই দিই আমার পেজে শেয়ার হয়েছে কিনা। এই যে দেখেন আমার শেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তাহলে এক পোস্টের মাধ্যমে আমি কত কিছু করতে পারতেছি, ঠিক না? এটাই হচ্ছে হাউ টু ভাইরাল এ পোস্ট। কিভাবে আপনি আপনার পোস্টটাকে ভাইরাল করবেন, আপনি আপনার পোস্টটাকে কিভাবে আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছে দিবেন, কিভাবে আপনার পোস্টটা একটা গ্রুপের মধ্যে পৌঁছে দিবেন, কিভাবে আপনার পোস্টটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। প্রত্যেকটা সেক্টরেই আপনি আপনার পোস্টটা দিতে পারতেছেন। তাহলে
খুবই ইন্টারেস্টিং বিষয়টা না আমাদের জন্য? কি কেউ কথা বলেন না দেখি? বিষয়টা কি খুবই ইন্টারেস্টিং না? জি স্যার, জি স্যার। জয়নাল ভাই জি ভাই, আছেন? আছি। ভাই এগুলো একদম বেসিক লেভেলের, আপনার হয়তো খারাপ লাগতেও পারে বা ভালো লাগতে পারে সেটা। না ভাই, থাকি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা। আমরা এই যে দেখলাম এত কিছু, এইটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং এর মেথড বা সিস্টেম। এখন এই পোস্টটা যেভাবে করেছি, এখন যদি একজন মানুষ যদি দেয় আমাকে একটা প্রোডাক্ট সেল করার জন্য, এই যে দেখেন আমার এখানে স্টোরিতে এটা বসে গেছে, ঠিক আছে? একজন মানুষ যদি আমাকে প্রোডাক্ট সেল করার জন্য বলে যে আমার প্রোডাক্টটাকে আপনি মার্কেট ওয়াইজ করে দেন, ফ্রিভাবে আপনি আমাকে ফেসবুকে মার্কেটিং করে দেন আমার প্রোডাক্টটা, তাহলে আপনি কি করবেন? আপনি এখন কেউ আসছে ভাই, আচ্ছা যাই হোক, আপনি কি করবেন? বিভিন্ন গ্রুপে যুক্ত হবেন, বাই অ্যান্ড সেল। আপনাদের প্রথম ক্লাসেই আমি 3টা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করাইছিলাম, আপনাদের কি মনে আছে? জি স্যার। হ্যাঁ, এখন এই চলে আসতেছে আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টগুলোর কাজ চলে আসছে। আপনারা কি ফেসবুক অ্যাকাউন্টগুলোতে 2টা 4টা 8টা 10টা করে ফ্রেন্ড বানাইছেন? জি, আমার 40টা মতো হয়ে গেছে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ, আপনাকে কংগ্রাচুলেশন। তাহলে আপনি এই মুহূর্তে কিছু কাজ করতে পারবেন আমাদের সেই গ্রুপগুলোতে। এখন সেই ফেসবুক, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করব? বাই অ্যান্ড সেল গ্রুপে যুক্ত হব। এখন বাই অ্যান্ড সেল গ্রুপ কিভাবে আমরা দিব? এই সার্চ বারে গিয়ে বাই অ্যান্ড সেল লিখে আমরা সার্চ দিব, ঠিক আছে? বাই অ্যান্ড সেল নামে আমরা সার্চ দিব, এন্টার দিব। বাই অ্যান্ড সেল নামে সার্চ দেওয়ার পরে আমরা কি করব? এখানে এই দিকে স্ক্রল করে নিচে চলে আসবো, এই যে নিচে আসলাম, ঠিক আছে? এই নিচে আসার পরে নিচ থেকে আমরা কি করলাম? এখান থেকে আসলাম, এই যে সিটি আছে, সিটি, এই সিটিগুলোতে আমরা আমেরিকান বিভিন্ন সিটির বাই অ্যান্ড সেল গ্রুপ আছে। আপনারা আমেরিকা, আমরা অনেকেই জানি আমেরিকা মনে হয় একটা রাষ্ট্র, আসলে আমরা কথাটা ভুল জানি। আমেরিকা হচ্ছে 52টা রাষ্ট্রের 50টা বা 52টা, আমি এক্স্যাক্টলি কারেক্ট সংখ্যাটা ভুল বলছি না সঠিক বলছি আমি বলতে পারতেছি না, তবে 50টার নিচে না, আমি যতদূর জানি 52টা। যাই হোক, 50টা হোক আর 52টা হোক, আমাদের বাংলাদেশের মতো বা তার চেয়েও আরও বড় বড় এইভাবে 50 থেকে 52টা রাষ্ট্রের বিনিময়ে হচ্ছে একটা রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রগুলোকে বলা হয় ইউএসএ বা ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন স্টেটের বা বিভিন্ন রাষ্ট্রের যুক্তি, ইউনিটি। আসলে আমার গলার উপরে এত চাপ পড়ে না, আমি শেষ পর্যন্ত আইসা সহ্য করা কষ্টই হয়ে দাঁড়ায়, কারণ স্কুলে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, তার আগে কোচিংয়ে ক্লাস আছে, আবার বিকেলে টিউশনি আছে, সন্ধ্যা পরেও টিউশনি আছে, তারপরে আপনাদের সাথে এখানে ক্লাস। কথা বুঝতে পারছেন? এত কিছুর মধ্যে থেকে চেষ্টা করতেছি নিজের স্কিল ডেভেলপ করা, আপনাদেরকে সহযোগিতা করা, নিজে ইনকাম করা। যাই হোক, আমরা একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে এই জায়গার মধ্যে থেকে আমরা সার্চ করব ইউএসএ স্টেট নেম, ইউএসএ স্টেট নেম, এই যে ইউএসএ স্টেট নেম, এই ইউএসএ স্টেট নেম সার্চ দিলে এই যে দেখেন এখানে আসছে আমাদের স্টেট নেমগুলা: ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ভার্জিনিয়া, আলাস্কা, হাওয়াই, জর্জিয়া, ওয়াশিংটন, কিতা মাসাচুস, আর কি আছে এই যে দেখেন আছে ওহি, নিউ জার্সি, অ্যারিজোনা, মিশিগান, কলোরাডো, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, মন্টানা, অরিজন, তারপরে ইলিনয়াস, ইন্ডিয়ানা, উথা, টেক্সাস, ম্যারিল্যান্ড, তারপরে মিনেসোটা, নিউ ইয়র্ক, এইভাবে টোটাল যাই হোক জয়টাই হোক, এখান থেকে আপনারা এই যে বিভিন্ন ইউএসএর বিভিন্ন স্টেটগুলো দেখতে পাচ্ছেন, সেই স্টেটগুলোর নাম দিয়ে
আপনারা এখানে সিটি সিলেক্ট করবেন, সিটি লিখবেন, প্রথমে লিখবেন যেমন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্ক দিলাম। নিউ ইয়র্ক দেওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে থেকে এই যে আছে পাবলিক গ্রুপ, সেই পাবলিক গ্রুপে আসলাম। নিউ ইয়র্কের পাবলিক গ্রুপ যে কয়টা আছে সবগুলোতে একসাথেই আমি একদিনে জয়েন হতে পারবো না। আমি কি করব, এই যে গ্রুপ, এই গ্রুপটাতে আমি ক্লিক করলাম। দেখেন এই গ্রুপটাতে আমি একটা রাইট বাটনে ক্লিক করিয়া ওপেন লিঙ্ক ট্যাব নিয়ে আমি গ্রুপটাতে ক্লিক করলাম। আমি এই গ্রুপটা ওপেন করলাম, ওপেন করে আমার তো জয়েন করা, আপনি এই জায়গার মধ্যে জয়েন একটা শব্দ পাইবেন, সেই শব্দটা আপনি জয়েন দিয়ে দিবেন। ওকে, জয়েন দিয়েছেন। এখন আপনি কি করবেন, একটা পোস্ট রেডি করবেন আপনার প্রোফাইলে। ওকে, এখন আপনি কি করবেন, আরেকটা ট্যাব নেই আমি এই জায়গার মধ্যে থেকে, তাইলে ভালো হয়। আপনার প্রোফাইলে যাবেন, এই যে প্রোফাইলে গেলেন, আপনার প্রোফাইলে এইভাবে একটা পোস্ট করবেন। পোস্ট করার পরে সেই পোস্টটা আপনি এই জায়গার মধ্যে থেকে এই গ্রুপের লিঙ্ক থেকে বা এই গ্রুপের লিঙ্ক দিয়ে সার্চ দিবেন, অথবা এই গ্রুপের নাম দিয়ে সার্চ দিবেন। হয়ে গেল, নাম দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে ওই জায়গা থেকে আমি যেভাবে গ্রুপে পোস্ট করা দেখাইছি ওইভাবে গ্রুপে পোস্ট হয়ে যাবে অটোমেটিকলি এই জায়গার মধ্যে থেকে। যদি এটা আপনার প্রোডাক্ট হয় তাহলে সেই গ্রুপের মডারেটর যিনি আছে, অ্যাডমিন যিনি আছে বা যারা আছে, ওনারা কি করবে, আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি সেটা প্রোডাক্ট না হয় তাহলে আপনার পোস্টটাকে সে ডিঅ্যাপ্রুভ করে দিবে। তবে আপনারা ট্রায়ালের জন্য কাজ করবেন, কিন্তু এই গ্রুপে পাবলিক দিবেন না। কারণ আপনি যদি একবার দুইবার এই গ্রুপে আপনি যদি একটা প্রোডাক্টের ট্রায়াল দেন এবং সেটা যদি অরিজিনাল প্রোডাক্ট না হয় তাহলে আপনার সেই পেজ থেকে আপনি আর প্রোডাক্টের জন্য কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে অটোমেটিকলি ব্লক করে দিবে। এই যে দেখেন আপনার সে প্রোডাক্টটাকে কি করেছে, এই জায়গার মধ্যে সেল করার জন্য আপনাকে পোস্ট করেছে। ঠিক আছে, আপনি ওইভাবে পোস্ট করবেন, ওইভাবে পোস্ট করবেন। পোস্ট করে আপনি এই জায়গা থেকে আপনি তার প্রোডাক্টকে ফ্রিভাবে সেল করার ব্যবস্থা করে দিবেন। এখন আপনি বায়ারের কাজ করার জন্য আপনাকে কি কি প্রয়োজন, আপনার প্রয়োজন হচ্ছে বায়ারের কাছ থেকে একটা ইমেজ নিয়ে আসবেন, যে ইমেজটা বায়ার দিবে সে নিজে ক্রিয়েট করে। এখন যদি বলে আমি ইমেজ ক্রিয়েট করতে পারি না বা আমার এই পরিমাণ সময় নেই আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিতে পারবো না, তাহলে বলবেন আচ্ছা ঠিক আছে আমি ইমেজ ক্রিয়েট করে দেবো। তার ওয়েবসাইট লাগবে, তার প্রোডাক্টের একটা ছবি লাগবে, ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, সেইগুলো লাগবে। আপনি কি করবেন, এখন আপনি কিভাবে তালিকা করবেন, আপনি একটা মনে করেন এই যে গ্রুপে যুক্ত হয়েছেন, আপনি এই গ্রুপে যুক্ত হওয়ার সময় আপনি কি করবেন, এইভাবে আপনারা 50টা আমেরিকার 50টা কি আছে 50টা স্টেট আছে, 50টা স্টেটের গ্রুপের নাম একদিনেই তো 50টাতে ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে আপনারা একদিনে 5টা বা 7টার বেশি করতে পারবেন না। এজন্য আপনারা নতুন প্রোফাইল দিয়ে, নতুন যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই নতুন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটা বা দুইটা করে প্রতিদিন, আজকে একটা স্টেট একটা দিয়ে করলেন, অন্যটা দিয়ে আরেকটা স্টেট করবেন, অন্যটা দিয়ে আরেকটা স্টেট করবেন, এইভাবে করবেন। আর প্রত্যেকটাতে জয়েন হওয়ার আগে আপনি কি করবেন, এই যে দেখেন গুগল শিট আছে, এই যে গুগল শিট আছে আপনার কম্পিউটারে, গুগল শিটে যাবেন, গুগল শিটে গিয়ে একটা ব্ল্যাঙ্ক নেবেন, ব্ল্যাঙ্ক নিয়ে এই জায়গার মধ্যে নাম লিখবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই অ্যান্ড সেল গ্রুপ আপনি নাম লিখবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ। প্রথমে আপনি এই নামটা কপি করে নিয়ে আসবেন, হ্যাঁ, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, ওকে। তাহলে আপনি গ্রুপে, এই যে গ্রুপে জয়েন হলেন, এই গ্রুপটার নাম আপনি কপি করলেন, এইটা কপি করলেন, কপি হইরা আপনি এই জায়গার মধ্যে পেস্ট করে দিলেন। তারপরে হচ্ছে 2 নাম্বার কি করবেন, এই গ্রুপের লিঙ্কটা আপনি কপি করবেন, এই যে লিঙ্ক, এই গ্রুপের লিঙ্কটা আপনি কপি করবেন, কপি কইরা এই জায়গার মধ্যে পেস্ট দিয়ে দিবেন। আপনি একটা কাজ করতে পারেন, এই গ্রুপের মেম্বার কত সেটাও আপনি দিতে পারেন। মেম্বার দেখা যায়, এই মেম্বার তো দেখা যাওয়ার কথা,
এই গ্রুপের মেম্বার হচ্ছে ও 112.4K, তাইলে 122.4K মেম্বার দিয়ে দিলেন। আপনি কি করবেন, এইরকম একটা তালিকা তৈরি করবেন। এরকম একটা তালিকা তৈরি করে এই যে তালিকার মধ্যে থেকে আপনি যে এই গ্রুপে পোস্ট করছেন সেই পোস্টটা এইভাবে স্ক্রিনশট নেবেন এখান থেকে। যেমন মনে করেন আপনি এই পোস্টটা আপনি ক্রিয়েট করছেন, এই পোস্টার এইভাবে স্ক্রিনশট নেবেন, নিলেন একটা স্ক্রিনশট। ওকে, স্ক্রিনশট নেওয়ার পরে আপনি কি করবেন, মনে করেন এই পোস্টটা আপনার, এই পোস্টের একটা লিঙ্ক আছে, এই পোস্টের একটা লিঙ্ক আছে, সেই পোস্টের লিঙ্কটা আপনি মনে করেন এই পোস্টে ক্লিক করলাম, এই যে ওখানে ক্লিক করলাম, আচ্ছা এই যে পোস্টের উপরে ক্লিক করলাম, পোস্টের উপরে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা হয়েছে এটা হচ্ছে আমার পোস্ট লিঙ্ক, ঠিক আছে? এটা আমি ওই জায়গার মধ্যে পোস্টার লিঙ্ক ওই জায়গার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি ইমেজটা এই জায়গার মধ্যে বসাইতে পারবো না, আমি ইমেজটা একটা ফাইলে রাখা দিব, ঠিক আছে? আমি আমার ইমেজটা একটা ফাইলে রাখা দিব, সেই ফাইলের ইমেজটা এই জায়গার মধ্যে থেকে এখানে বসাইতে পারে। এই যে আমি এত কিছু করলাম, এইভাবে আমি একটা তালিকা তৈরি করব, লম্বা করে একটা তালিকা তৈরি করব। মনে করেন মিনিমাম আপনারা আগামী ক্লাসের আগে 100টা বাই অ্যান্ড সেল গ্রুপ, ইউএসএ, কানাডা, তারপরে হচ্ছে আপনি ইতালি, ফ্রান্স, জার্মান, জাপানেরও বাই অ্যান্ড সেল গ্রুপ যুক্ত হবেন, জাপান, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এই যে রাষ্ট্রগুলা, এই রাষ্ট্রগুলার আপনারা বিভিন্ন বাই অ্যান্ড সেল গ্রুপে যুক্ত হবেন এবং মিনিমাম 50টার একটা তালিকা তৈরি করবেন। মিনিমাম 50টা না 100টার তালিকা তৈরি করবেন। 100টার তালিকা তৈরি করে প্রত্যেকেই এই 100টার তালিকা আমার ফেসবুক গ্রুপে জমা দিবেন। আপনারা যারা এই হোমওয়ার্কটা জমা দিবেন আমি তাদেরকেই আমি ফাইবারের ক্লাসে যুক্ত হতে দিব, আর যারা এই হোমওয়ার্কটা জমা দিবেন না তাদেরকে আমি ফাইবারের ক্লাসে যুক্ত হতে দেব না, এটা একবারে ফাইনালি বলে দিচ্ছি। জি স্যার, এটাখানে আমরা 100টা কি করব স্যার, মানে অ্যাড্রেস আনবো স্যার? এই যে এইভাবে 100টা গ্রুপে 100টা গ্রুপের লিংক, নাম এইভাবে আপনি এইভাবে তালিকাভুক্ত করবেন। এখানে দিবেন, এখানে প্রত্যেকটা আনবো স্যার, প্রত্যেকটা আনবো এটা। এই যে দেখাইলাম না আপনাকে, সার্চ দিয়ে কিভাবে বাইর করবেন এই জায়গা থেকে। স্যার এটা তো স্যার পারবো স্যার, এটা তো পারবো স্যার। বাই এন্ড সেল মানে যত আছে স্যার, ইউএসএ গুলি শুধু আনবো নাকি আরো যা আছে পারবো? কানাডা, ইউএসএ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রি থেকে টোটাল 100টা, মিনিমাম 100টা। স্যার এটা একবার করা যাবে না? করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, যারা এই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন শুধুমাত্র ফাইবারে তাদেরকেই যুক্ত হতে দিব, কারণ এটা একবার করা যাবে না? আমি ফাইবারে আপনাদের নিয়ে নেব না। স্যার একটা কথা স্যার, একটা কথা স্যার, দুইটা স্যার একটু অ্যাড করে দেখান স্যার, দেখি কিভাবে অ্যাড করছেন স্যার। আরেকটা জি স্যার, আরেকটা অ্যাড করে দেখান কাইন্ডলি। যেমন মনে করেন এটাতে আমি ঢুকলাম, কথা বুঝতে পারছেন? এটাতে ঢুকার পরে আমি কি করলাম, এই যে নামটা কপি করলাম, কপি করে নিলাম, নিয়ে আমার গুগল শিটের এই জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে নামটা পেস্ট করে দিলাম। তারপরে এই জায়গার মধ্যে লিঙ্ক, আপনারা এখানে লিখবেন গ্রুপ নেম, লিঙ্ক, তারপরে মেম্বার, তারপরে লিখবেন কি আপনার পোস্ট তো আপনি করবেন না, এটা এই জায়গাটা ফাঁকা রাখা দিবেন, পোস্টের লিঙ্ক এই জায়গাটা ফাঁকা রাখা দিবেন, এটা হচ্ছে বায়ারের কাজ, বুঝতে পারছেন আপনি? কারণ স্যার এবার স্যার মানে ওই বাই এন্ড সেলটা দুটো লিখলাম নাম এবং ওই লিংকটা দিব স্যার, এই যে লিঙ্ক, এই যে চেক করে দিব। হ্যাঁ, লিঙ্কটা কপি করলাম, কপি কইরা এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম। তারপরে আসেন এই গ্রুপের মধ্যে মেম্বার কতজন আছে? 21.1K। এই হচ্ছে আপনার কাজ। আর এই জায়গাটা ফাঁকা রেখে দিবেন কি জন্য? আপনাকে পোস্ট করবেন, এটা বায়ার, এই তালিকাটাই আপনি বায়ারকে দিবেন, বুঝতে পারছেন?
এই তালিকাটাই আপনি বায়ারকে দিবেন। এইটা আপনার বায়ারের কাজ করার জন্য যখন আপনি এই গ্রুপগুলোতে পোস্ট করবেন, আপনি বায়ারকে প্রুফ হিসাবে দেখাইতে পারবেন। এই যে দেখেন আমার কাছে 100টা গ্রুপের জয়েন আছে এবং 100টা গ্রুপের লিঙ্ক সহ, নাম সহ, মেম্বার সহ আছে। আমি আপনার কাজটা, আমি আপনার প্রোডাক্টটাকে এই 100টা গ্রুপে পোস্ট করে দিব, 100টা গ্রুপেই সেলের জন্য আপনাকে দিয়ে দিব। আপনি যদি আমাকে কাজ দেন তাহলে আপনি এত বেশি মার্কেট প্লেস পাবেন, ঠিক আছে? তখন বায়ার খুশি হবে। যখন আপনি কাজ করবেন এই 100টা, আপনি যখন এই 100টা গ্রুপে যখন পোস্ট করবেন, তখন এই 100টা গ্রুপে পোস্ট করার জন্য 100টা লিঙ্ক আপনার তৈরি হবে। এই জায়গাতেই আপনি শুধু সেই 100টা লিঙ্ক দিয়ে দিবেন। কথাটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা জেনারেল ভাই, স্যার এই তো আগে একবার করাইছিলেন, মানে গ্রুপ খুলাইছিলেন বুঝি নাই ভাই। একবার করেছিলেন না, গ্রুপের নাম আর মেম্বারস কালেক্ট করে। করাইছিলাম। ওই কাজের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন। আজকে আবার তারপর থেকে টোটাল 100টাতে যুক্ত হবেন ভাই, প্লিজ। মোবাইল দিয়ে করতে একটু কষ্ট হয়। হ্যাঁ, মোবাইল দিয়ে করতে একটু কষ্ট হয়। মোবাইল দিয়ে তো কষ্ট হয় ভাই। ফ্রিল্যান্সিং মূলত মোবাইল দিয়ে হয়ই না, এটা সত্য কথা। যেটা এটা খুবই কঠিন, খুবই মোবাইল দিয়ে লাইট শটের যে স্ক্রিনশটের যে ভিডিওটা যেটা আছে, লিংক যেটা আছে, এটা কপি করে দিন। ওকে, এই পর্যন্ত আজকে আপনাদের ক্লাস। এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চন আছে কিনা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। লাইট শটের যে একদম হয়ে গেছে, ভিডিও যেটা আছে, লিংক যেটা আছে, এটা কপি করে রাখলে লাইট শটের যে স্ক্রিনশট যেটা আছে, ভিডিও যেটা কপি শামসুল, কইরাম জেনারেল ভাই। শামসুল কিতা হ্যাঁ, লাইট শটের যে কইরাম লাইট শট করার সময় যে লাইট শট দিয়ে স্ক্রিনশট দেওয়ার পরে ইনারটা ইয়ে হওয়া যায়, তো লিংক একটা হওয়া যায়, এই লিংকটা কপি করে দিলে হইতো না। আচ্ছা, ওই ছবির পরিবর্তে দিতে পারো, দিলে হইব, তবে টোটাল পোস্টটা দিলে সুন্দর হয়। আর ইউটিউব নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল স্যার। তবে এখানে ইউটিউবের কোনো ক্লাস না, ইউটিউবের প্রশ্ন না করাই আমি ভালো হবে। না স্যার, প্রশ্ন স্যার হচ্ছে এরকম, স্যার এই যে 4000 ঘন্টা স্যার, হ্যাঁ, ওয়াচ টাইম স্যার, এটা নাকি অনেকে একদিনে দিতে পারে, 2 দিনে নাকি দিতে পারে, স্যার এটা কিভাবে সম্ভব স্যার, জানতে চাচ্ছিলাম। $1 $2 এটা ফেক। 4000 ঘন্টা দিতে স্যার ওয়াচ টাইম কিভাবে দেয় একদিনে বা 2 দিনে স্যার, 2 দিনের মধ্যে? আচ্ছা, সেটা তো সেটাই তো দেখ, একটা কাজ করে দেয়টা হচ্ছে তো একজন ফ্রিল্যান্সারের কাজ না। আপনি সাধারণ মানুষ যেটা পারে না সেটা একজন ফ্রিল্যান্সার দিতে পারে, সেটাই তো হচ্ছে ফ্রিল্যান্সারের কাজ না। স্যার এটা তো আমরা অবাক হচ্ছি স্যার, একদিনে বা 2 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে সম্ভব? এই ক্লাসগুলোতে আপনাদের আমি সব বর্ণনা করব ইনশাআল্লাহ। সেই বর্ণনাটা এখন দিলে আগাও বুঝবেন না, মাথা বুঝবেন না। ওকে স্যার, কাজ দেন স্যার, আপনার ইউটিউব চ্যানেল আমরা দেখি স্যার, পাচ্ছি না স্যার, মানে ওয়াচ টাইম দিতে স্যার, আপনি আমাকে শিখিয়ে দেন। না, ওইভাবে ওয়াচ টাইম দিব না, ওইভাবে আমরা আমাদের। আচ্ছা, যাকে এখন রেকর্ড হচ্ছে সেটা, এই কথাটা এখন বলবো না, পরে বলবো, বুঝতে পারছেন? আপনারা কেউ এইভাবে মানে অন্যভাবে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন না, সেটাতে কোনো বেনিফিট আসবে না। যাই হোক, সেগুলো পরে আলোচনা হবে, এখন এগুলো থাক। ওকে স্যার, আমার একটা কথা ছিল। জি, করতে পারেন। স্যার, এই যে আজকে যে ক্লাসটা করলেন, পুরো ক্লাসটার এটা নাম কি স্যার? কি ক্লাস এটা? পুরো ক্লাসটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং। এই ইনস্টাগ্রামের না? একদম সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং। ইনস্টাগ্রাম থেকে শুরু করে লিঙ্কডইনটা দেখাইতে পারিনি আমি, লিঙ্কডইনটা ওপেনই করতে পারলাম না, কোন জায়গায় অ্যাকাউন্ট করছি সেটাই বলতে পারতেছি না। সেটা অন্যদিন দেখাই দিতে হইব। লিঙ্কডইনের আরো ক্লাস রয়েছে ভাই, ফেসবুক আপনার কি বলে ফাইবারের ক্লাস শেষ হওয়ার পরে, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লিঙ্কডইনের উপরেই সবচেয়ে বেশি বাদাম যাইব, বুঝতে পারছেন? সো ওই ক্লাসগুলোতেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তী ক্লাস শুক্রবার হবে ইনশাল্লাহ। এর আগে আপনারা হোমওয়ার্কগুলো জমা দিবেন, আর গ্রুপে যারা আছেন বা আরও যারা আছেন সবাইকে বলে দিবেন শুক্রবার থেকে শুরু হবে ফাইবারের ক্লাস। আপনারা সবাই ফাইবারে যুক্ত হন। এর আগে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। যারা হোমওয়ার্ক জমা দিবে না তাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করতে দিব না। ওই লিঙ্কে ঢুকবো, আমি বাইর করে দিব ওখান থেকে, বুঝতে পারছেন? লিঙ্ক যখন সে ঢুকবে না, যখন সে লিঙ্কে ঢুকবো তখন এখান থেকে তারা রিটার্ন করে দিব। ঠিক আছে স্যার। সুস্থ থাকেন, ভালো থাকেন, আর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমার কাছ থেকে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।